এই ফোনটি হচ্ছে Honor 90 আর আমরা এই ফোনটির সমস্ত কিছু ডিটেলস এ আলোচনা করব। এই ফোনটি থাকছে দুর্দান্ত লেভেলের ডিজাইনের সঙ্গে ফোনটি থাকছে। এই ফোনটির হাইলাইট ফিচার হচ্ছে এই ফোনটিতে 200 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটি দুর্দান্ত লেভেলের ডিজাইনের সঙ্গে ফোনটিকে লঞ্চ করা হয়েছে আর তার সাথে থাকছে এখানে একটি পাওয়ারফুল গেমিং চিপসেট, সুপার অ্যামোলেড ডিসপ্লে 120 Hz রিফ্রেশের সাথে। এই ভিডিওতে আমরা এই ফোনটির ডিটেলস আলোচনা করব, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো সবকার প্রথমে দেখে নেব আমরা এই ফোনটির ডিজাইন। এই ফোনটিকে থিকনেস করা হয়েছে 7.8 mm আর এই ফোনটির ওজন থাকছে 183 গ্রাম। ফোনটির নিচে থাকছে স্পিকার, একটি টাইপ সি পোর্টের মাইক আর থাকছে সিম কার্ড ট্রে। উপর দিকে থাকছে মাইক কনসোলেশনের অপশন, ডান সাইডে থাকছে ভলিউম আপ এন্ড ডাউন বাটন আর একটি পাওয়ার বাটন আর বাম সাইডে কিছু থাকছে না। তো এরপরে আমরা দেখে নেব এই ফোনটির ডিসপ্লে। এখানে 6.7 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে HDR10+ সাপোর্টের সাথে 120 Hz রিফ্রেশেস। এখানে পিক ব্রাইটনেস দেওয়া আছে 1600 নিট, ব্রাইটনেস প্রচুর দেওয়া আছে। আউটডোর এবং ইনডোরে আপনার কোনো ধরনের সমস্যা হবে না। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1200x2664 পিক্সেল। তো এরপর দেখে নেব আমরা এই ফোনটির পারফরমেন্স কেমন থাকছে। ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 13 Magic OS 7.1। এখানে গেমিং এর জন্য একটি পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 1 4 ন্যানোমিটারের সাথে। তো এরপরে আমরা দেখে নেব এই ফোনটির র্যাম এবং রোম। এই ফোনটিতে আপনি কোনো ধরনের SD কার্ড ব্যবহার করতে পারবেন না। ফোনটির র্যাম হিসেবে থাকছে 8GB RAM 256GB স্টোরেজ, 12GB RAM 256GB স্টোরেজ আর থাকছে 16GB RAM 256GB স্টোরেজ, 12GB RAM 512GB স্টোরেজ আর 16GB RAM 512GB স্টোরেজ। এখানে PUBG, Free Fire, Call of Duty হাই গ্রাফিক্স গেমগুলো আপনি খেলতে পারবেন 90 FPS এ। গেম প্লের সময় আপনি কোনো ধরনের হিটিং, ল্যাগ, ফ্রেম ড্রপ আপনি দেখতে পাবেন না। এই ফোনটিতে গেমিং এর জন্য চিপসেট ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 1 4 ন্যানোমিটারের সাথে, যেখানে আপনি গেম প্লের সময় কোনো ধরনের হিটিং আর ফ্রেম ড্রপ দেখতে পাবেন না। তো গেমিং এর জন্য একটি ফোন দেখলে এই ফোনটি আপনি দেখতে পারেন একবার। পারফরম্যান্স দিক থেকে আপনি কোনো ধরনের কম্প্রোমাইজ দেখতে পাবেন না। তো এরপরে আমরা দেখে নেব এই ফোনটির ক্যামেরা। ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া আছে, যেখানে মেন ক্যামেরা হচ্ছে 200 মেগাপিক্সেলের আর থাকছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ব্যাক ক্যামেরাতে আপনি ভিডিও শুট করতে পারেন 4K 30 fps 1080p 30 fps। ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করেছে, যেখানে 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাতে আপনি বেশ ভালো মানের ছবি তুলতে পারবেন আর ফ্রন্ট ক্যামেরায় ভিডিও শুট করতে পারবেন 4K 30 fps আর 1080p 30 fps। এরপর আমরা দেখে নেব এই ফোনটির ব্যাটারি। এই ফোনটিকে পাওয়ার দেওয়ার জন্য থাকছে লিথিয়াম পলিমার্কের 5000 mAh এর ব্যাটারি আর এটিকে দ্রুত চার্জ করার জন্য থাকছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটির সেন্সর হিসেবে আপনি সব ধরনের সেন্সর পেয়ে যাবেন আর সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। কানেকশন হিসেবে পেয়ে যাবেন ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC, FM রেকর্ডিং থাকছে না, USB Type-C 2.0 OTG। নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে পেয়ে যাবেন 2G, 3G, 4G and 5G। তো এই ফোনটি দেখতে গেলে ওভারঅল সবকিছু ঠিকঠাকই দেওয়া আছে আর এই ফোনটির মেন ফ্যাসিলিটি হচ্ছে 200 মেগাপিক্সেলের ক্যামেরা, কিন্তু এখানে OIS সাপোর্টের দেয়নি, যেটা একটা খারাপ দিক লেগেছে আমার। এখানে 200 ক্যামেরার সাথে যদি OIS সাপোর্ট দিয়ে দিত তাহলে এর ক্যামেরা কোয়ালিটি নেক্সট লেভেলে হতো। যাই হোক, 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে এই অনেক। এই ফোনটিকে রিলিজ করা হয়েছিল 7 জুন 2023 আর এক্সপেক্টেড লঞ্চ ডেট হচ্ছে 15 সেপ্টেম্বর। এই ফোনটির প্রাইস হিসেবে দেওয়া আছে প্রায় 25 থেকে 30 হাজার টাকার মধ্যে। ওভারঅল দেখতে গেলে কিন্তু আমার কাছে এই ফোনটি বেশ ভালোই লেগেছে, কারণ এই প্রাইসের মধ্যে 200 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। তো এই ফোনটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আবারও এরকম নতুন কোনো ভিডিও নিয়ে।